আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এগ্রো মূলত দুইটা, একটা হচ্ছে রাস্তার পশ্চিম পাশে আর একটা হচ্ছে রাস্তার পূর্ব সাইডে, আর মাঝখানেই আমাদের গ্রাম। আমাদের গ্রামের নাম হচ্ছে হাতিবান্ধা। আসলে এভাবে বললে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না, আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আসলে আমাদের মূল ঠিকানা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের জেলা বগুড়া জেলা, আর আমাদের শিবগঞ্জ থানা, রায়নগর ইউনিয়ন, হাতিবান্ধা। এটা হচ্ছে মহাস্থান, গড় মহাস্থানের পাশেই, মানে করতোয়া নদীর পাশেই আমাদের মূলত দুইটা এগ্রো আছে, আর এখানেই মূলত আমাদের বাড়ি। আর আমরা মূলত এখন যেই এগ্রোতে আসি সেটা হচ্ছে আপনার রাস্তার পূর্ব সাইডে, যেটা আপনার পীরগছা রোডে ধরে। আর এখানেই মূলত আমাদের একটা এগ্রো, আর একটা হচ্ছে রাস্তার পশ্চিম পাশে। আমরা বর্তমান ওই এগ্রোতেই সব থেকে বেশি চারা উৎপাদন করি। তবে আপনাদের বলে রাখা ভালো, আমরা যে এগ্রোতে বর্তমান আছি, এই এগ্রোতে কিন্তু আমরা সিজনাল সবজির চারাগুলো সব থেকে বেশি উৎপাদন করি যখন আমাদের সিজন পড়ে। তো এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে আর মাটিতেও কিন্তু আমরা এখানে চারাগুলো তৈরি করি মূলত। তো এত কথা আমি কেন বললাম, সেটাই মূল বিষয়ে আসি। সেটা হচ্ছে আমরা যে মেশিনটা এখন বর্তমান নিয়ে আসলাম, সেই মেশিনটা দিয়ে আমরা এখন আমাদের যে ট্যাঙ্ক আছে, মানে ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে কিন্তু আমরা পানি তুলব। আর এই পানিটা আমরা মূলত কিভাবে তুলি, প্রত্যেক দিন আমাদের একই রকম কষ্টগুলোই করতে হচ্ছে। আর সেটা মূলত আপনাদের জন্যই, কারণ আমাদের চারাগুলো তৈরি করতে হলে আমাদের চারাগুলোতে মূলত পানি দিতে হবে, আর পানি দেওয়ার জন্য মূলত আমাদেরই সেই কষ্টটা করতে হবে। কারণ আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ নেই, আর বিদ্যুৎ না থাকার কারণে আমরা যেভাবে আসলে ট্যাঙ্কিতে পানি তুলি, সেই প্রসেসটাই আপনাদের আজকে দেখাবো। আমরা কত কষ্ট করে এই ট্যাঙ্কিতে আমরা মূলত পানি তুলি এই মেশিনের মাধ্যমে। আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাঙ্কিটা কিন্তু উপরে আছে, আর এই উপরে থাকার কারণেই আমাদের যে পানিগুলো লাগে, আমাদের চারাতে পানি দেওয়ার জন্য যে পানিগুলো লাগে, আমরা কিন্তু প্রত্যেক দিন সেটা ঝর্ণা দিয়ে দিতে পারবো না। কারণ আমাদের এখানে যে জায়গাটা আছে, এটা মূলত অনেক বিশাল একটা জায়গা, যেখানে আমরা সিজনাল সবজি চারাগুলো তৈরি করি, তখন কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখানে পানি লাগে। আর এই পানি তোলার জন্য আমাদেরকে প্রত্যেক দিন এই মেশিনটা নিয়ে আসতে হয় এখানে। তো আপনাদের একটা কথা বলে রাখি, আমাদের এখানে মূলত বিদ্যুৎ নেই, আর বিদ্যুৎ নেওয়ার জন্য আমাদের মিনিমাম এখানে 2 লক্ষ টাকা মূলত খরচ হবে। আর সে কারণে মূলত আমরা এখানে বিদ্যুৎ আসলে নেইনি। আজ এ পর্যন্তই। আশা করি আমাদের জন্য সকলে দোয়া করবেন।